গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আমি থরসব বিলালকে ঘৃণা করেও যদি এই দিনাজপুরে যে উমর ভাইয়ের ভালোবেসে 1 লক্ষ টাকা নিয়েছে, আমি তারে স্যালুট করতাম, স্যালুট জানাইতাম, ঠিক আছে ভাই। ঘৃণা মুছে যাইতো, না পারলো তারা, না পারলো তাদের ভালোবাসার মানুষেরা, তাদের ভালোবাসার মানুষরা আজকে লজ্জা পাচ্ছে। এই মানুষগুলোকে, তাদের লক্ষ লক্ষ মানুষ আছে, এই মানুষগুলোকে তো এই মাঝপথে লজ্জা দেওয়ার মতো অবস্থায় ফালানোর দরকার ছিল না। নাসা ভাই ব্যস্ত, দোকানপাট নিয়ে কাজ করতেছে, এলাকার লোকাল মানবিক কাজগুলো করতেছে, তাহলে তার ভালোবাসার মানুষ ছিল, এখানে আসলে তার ভালোবাসার মানুষ ছিল না। সে বলতে পারতো না দিনাজপুরে ভালোবাসার মানুষরা সাইমনের জন্য কিছু করো, সে তো একটা বার্তা দিতে পারতো, দেয় নাই। ওমর ভাই পারতো না, আমাদের জুয়েল ভাই পারতো না, পারতো না, মুজাহির ভাই পারতো না, আমাদের রাজবাড়ির গর্ব কেএস কিবরিয়া ভাই পারতো না, পারতো, শুধু দে অনলি নো হাউ টু ফিঙ্গারিং উইথ, বাকিটা বললাম না। তো বিষয়টা হচ্ছে এরকম, শুধু ওইটা জানে। আমি বলবো ভালো কাজের ভালো বলো, মন্দকে মন্দ বলো, যদি বলতেই চাও। একটা বাচ্চার চোখের ভিতর টিউমার হয়ে টিউমার ফাইটা গেছিল, তো ওর 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, দেন ওর ভাইরাস ওর মস্তিষ্কে মানে ছড়াই যেতেছিল আর কি, ব্রেইনে। তো ওই সুবাদে মোটামুটি একার চিকিৎসার জন্য 2 লাখ প্লাস টাকা লাগে। ওই টাইমে আমি ফান্ডিং করছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা 2 দিনের ভিতরই ইনাফ টাকা দিয়েছিলেন যতটুকু চিকিৎসার জন্য লাগে, বাট বাচ্চাটারা বাঁচাইতে পারি নাই। আর দ্বিতীয়ত আরেকটা বাচ্চার পেটে ক্যান্সার ছিল, ওই বাচ্চার জন্য ফান্ডিং করলাম আমি 3 দিনে 3,50,000 টাকার উপরে তুলে দিয়েছিলাম, কিন্তু ওই বাচ্চাটার পরিবার ওই টাকাটা দিয়ে তাদের নিজের পারিবারিক কাজে ব্যয় করে, বাচ্চাটা চিকিৎসা কমপ্লিট করায় না, বাচ্চাটা মারা যায়। এরপর আমি ফান্ডিং বাদ দিই। ফান্ডিং এর জন্য কেউ যখন আমার আসে, আমি মাপ চেয়ে নেই হাত জোর করে যে ভাই আমি পারবো না। দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না, কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই।